অনুপাত জানতে হবে, অনুপাতের চিহ্ন কেমন, এরকম দুটো চিহ্ন, ঠিক আছে, দুটো ফুটকড়ির মতো বিসর্গের মতো অনুপাতে এরকম দুটো বিসর্গ চিহ্ন থাকে, ঠিক আছে, এটা অনুপাতের চিহ্ন বলা হয়, বা ইংরেজিতে বলা হয় ইস্টু। অনুপাত কি? যদি দুটি বা তার বেশি সমজাতীয় রাশির তুলনা করা হয় তখন সেটা অনুপাতের দ্বারা প্রকাশ করা হয়। যেমন যদি বলা হয় যে রামের বয়স ইস্টু শ্যামের বয়স ইস্টু যদুর বয়স, কজন তুলনা করছি, সমান 3:2:5। আবার এরকম হতে পারে রামের বয়স ইস্টু শ্যামের বয়স সমান 3:2, দুটি বা দুইয়ের বেশি। এই অনুপাতে যে সংখ্যা দুটো থাকে তাকে বলা হয় পদ। কি বলা হয়? পদ। দুটো অনুপাত যেমন থাকে, প্রথমটাকে বলা হয় পূর্ব পদ আর দ্বিতীয়টাকে বলা হয় উত্তর পদ। বুঝা গেল? যদি পূর্ব পদ বড় হয় আর উত্তর পদ ছোট হয় তখন তাকে বলা হয় গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। আর এটা কি অনুপাত হবে? উদাহরণ কি? 3:2 গুরু অনুপাত। আর পূর্ব পদ ছোট আর উত্তর পদ যদি বড় হয়, যেমন উদাহরণ কি হতে পারে বলো? 2:5। এটাকে বলা হয় লঘু অনুপাত। কি অনুপাত? লঘু অনুপাত। অনুপাতের পূর্ব পদ আর উত্তর পদের যদি স্থান পরিবর্তন করা হয় তখন তাকে বলা হয় ব্যস্ত অনুপাত। কি বলা হয়? ব্যস্ত অনুপাত। যেমন 3:2 এর ব্যস্ত অনুপাত কি হবে বলো? ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কি হয় বলো? 2:3। তাহলে এটা কি অনুপাত ছিল? গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত কত? কি অনুপাত হয়? লঘু অনুপাত। একইভাবে লঘু অনুপাতে ব্যস্ত অনুপাত কি হবে? গুরু অনুপাত। এবার আরেকটা অনুপাত হয়, সেটা হচ্ছে সাম্য অনুপাত। কি অনুপাত? সাম্য অনুপাত। কোন অনুপাতের পূর্ব পদ আর উত্তর পদ যদি সমান হয়, পূর্ব পদ আর উত্তর পদ যদি সমান হয় তখন তাকে বলা হয় সাম্য অনুপাত। যেমন উদাহরণ কি হতে পারে? 3:3। মনে থাকবে? এবার যে কোনো অনুপাতকে ভগ্নাংশের আকারে লেখা যায়। তাহলে এটা ভগ্নাংশ আকারে লিখলে কত হবে? 3/3। কাটাকাটি করলে কত হয়? তার মানে এটা কেমন করে লিখতে পারি? 1:1। তাহলে যে কোনো সাম্য অনুপাতের কাটাকাটি করলে সে লঘিষ্ঠ আকার হয়। যে কোনো সাম্য অনুপাতের লঘিষ্ঠ রূপ কত? 1:1। তাহলে আমি লিখতে পারি যে কোনো সাম্য অনুপাতের লঘিষ্ঠ রূপ